আজকের প্রদর্শনীটা বেসিক্যালি শুরুটা হয়েছিল এই চিন্তাভাবনা দিয়ে যে আমাদের যারা নবীন আর্টিস্ট আছে বা যারা কেবলমাত্র চারুকলা থেকে পাশ করে বের হচ্ছে, তারা যেন আমাদের যে প্রবীণ যে আর্টিস্ট বা যারা হচ্ছে অলরেডি যারা ডিসিজড বা যাদেরকে আমরা এখন দেখতে পারি না, যেমন এস এম সুলতান থেকে শুরু করে নিয়ে আবু তাহের, শামসুল নিজামী, তাদের কাজকে যেন কাছাকাছি দেখতে পারে, এইটার একটা প্রেরণা থেকে হচ্ছে এক্সিবিশনটার জন্মটা নেওয়া, যেন ইয়াং আর্টিস্টরা আমাদের পুরাতন আর্টিস্টদের কাজকে একই প্ল্যাটফর্মে একই জায়গায় তারা যেন এই জিনিসটাকে দেখতে পারে, এক্সপেরিয়েন্স করতে পারে। এটাতে যেটা হবে যে তারাও ইন্সপায়ার্ড হবে, উদ্বুদ্ধ হবে যে স্যারদের কাজকে সামনাসামনি দেখতেছি এবং একই সাথে আমরা স্যারদের কাজকে মানে জায়গা দিতে পারতেছি এবং তারা এক্সিবিশন করতে পারতেছে। এই প্রচেষ্টাটা থেকেই মানে তাদেরকে ইন্সপায়ার করা থেকেই এই এক্সিবিশনটার যাত্রাটা শুরু হয়। স্টুডিও 6B নামটা আসছে হচ্ছে আমি ছোটোবেলা থেকে যখন ছবি আঁকতাম, তো আমার প্রথম ছবি আঁকাটা হয়েছিল তখন ক্যামেলের পেন্সিল পাওয়া যেত, ক্যামেল কোম্পানির কমলা রঙের ক্যামেলের 6B পেন্সিল দিয়ে আমি ফার্স্ট ছবি আঁকি। তো ওইখান থেকে ওই 6Bটা আমার কাছে রয়ে যায়, তো ওইখান থেকে আমার স্টুডিওর নামটা দেওয়া হয় স্টুডিও 6B। এবং ওইটারই আয়োজনে আমাদের এক্সিবিশনের নামটা হচ্ছে শস্যরেখা দ্য মার্জিন অফ মেমোরিজ। যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা থাকে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যে একটা দুঃখ, কষ্ট, বেদনা, যে ইমোশনসটা কানেক্ট করা, সেই ইমোশনটা যেন মানে একটা আর্টিস্ট কানেক্ট করতে পারে, বা ওই থিমটাকে মাথায় রেখে আর কি আমরা এই এক্সিবিশনটাকে কিউরেট করা হয়েছে। 6B আমরা বেসিক্যালি ইয়াং আর্টিস্টদেরকে প্রমোট করার চেষ্টা করি। আমরা যত নতুন আর্টিস্ট বা যে ভয়েসগুলা মানে একটা প্ল্যাটফর্ম খুঁজতেছে বা যাদের একটা প্রমোশন দরকার, যেমন যারা অলরেডি ফেমাস হয়ে গিয়েছে তাদেরকে সবাই চিনে, কিন্তু এমন অনেকে আছে যাদের প্রয়োজন কিন্তু তারা আসলে অনেক 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 কারণে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারতেছে না। সো স্টুডিও 6Bর গোলটা হচ্ছে ওই সব আর্টিস্টদেরকে প্রমোট করা যাদের প্রয়োজন বা যারা হচ্ছে যাদের ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটিটা মানুষের কাছে তুলে ধরা, তাদেরকে প্রমোট করা বেসিক্যালি। এবারের প্রদর্শনীতে বিশেষত হচ্ছে আপনি যেমন 1940 সালে শামসুল ইসলাম নিজামী স্যারের কাজ দেখতে পাচ্ছেন, তেমনই 2025 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে স্টুডেন্টটা পাশ করে বের হয়েছে তার কাজও আপনি দেখতে পারতেছেন। সো এই যে এখানে 50 জন আর্টিস্ট আছে, টোটাল 60টা শিল্পকর্ম, এত ভ্যারাইটি নিয়ে করাটা এর আগে আমার মনে হয় নাই, যে এত বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে এত নবীন একই জায়গায় একই সাথে দেখা, এটাই হচ্ছে আমাদের এক্সিবিশনের বিশেষত্ব। না, আমি চারুকলায় ছিলাম না, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। বাট ছোটোবেলা থেকে যখন ছবি আঁকা হয়, ওই ছবির জায়গাটা আসলে ছাড়তে পারিনি। সো ওই প্রেরণা থেকেই মানে ছবির সাথে লেগে থাকা, মানে আমি যেখানেই গেছি, যেই জবই করেছি, যেই বিজনেস করেছি, মাথার মধ্যে ছবিই ঘুরতো। তো সেখান থেকে আসলে এই ছবি আঁকাটা আমি মনে হয় না কখনো ছাড়তে পারবো।